মানুষ আজকে আমেরিকা মিছিল বাইরেছে এই রাজুকের বিরুদ্ধে, বসুন্ধরার বিরুদ্ধে, সবার বিরুদ্ধে। কদিন পরে হয়তো আমাদের সবার বিরুদ্ধে বাড়বে, দেশের বদনাম হচ্ছে। আপনারা এই বিধিমালাটা একটু তাড়াতাড়ি করেন, র্যাবটা তাড়াতাড়ি করেন। আমরা দেশের শত্রু না। আমরা যদি না হইতাম এই দেশে মানুষ থাকতে পারতো না। আমরা প্রাইভেট সেক্টরে লক্ষ লক্ষ মানুষের প্লট দিছি, লক্ষ লক্ষ লোকের প্লট দিছি। হ্যাঁ, অন্যায় বলেন, ন্যায় বলেন, যাই বলেন, আমরা না হইলে আজকে ঢাকা শহরে আজকে জমির দাম বাড়তেছে। হোয়াট ইজ দ্য রিজন? জমির অভাব। যেই জমি ছিল 1 কোটি, ওটার দাম হয়ে গেছে 20 কোটি। আপনি স্মুথ ফ্লো করে দেন, জমির দাম কমে যাবে, সাধারণ মানুষের দোরগোড়া চলে যাবে। আপনি শুধু একটা জিনিস, স্টেক হোল্ডার রাজুক, স্টেক হোল্ডার আমরা, স্টেক হোল্ডার রিহাব, পরিবেশবাদী ওনারা সবাই মিলে সুন্দরভাবে করেন। আমাদের বাদ দিয়ে যদি ট্যাপ করেন হবে না। আর আপনি যে কথাগুলো বললেন আমরা ধৈর্য ধরে শুনলাম। আপনি আগের কথার রেশ ধরে ক্ষোভ প্রকাশ করবেন, আপনি বলতে পারেন না, আপনার দাওয়াত দিয়ে না বলতে পারেন না যে আপনার রাত্রে কিভাবে ঘুমান। আমি বলি নাই তো, বলছেন। আমি আপনি পাল্টা ক্ষোভ প্রকাশ করতে আসেন, আমি আলাদা করবো না। আপনারাই বলেন, আপনাদের কাছে শুনেন, আপনারা জমির মালিক না হয়ে সারা দেশের সব জমি জলাধার করে দিতে পারেন না। সরকার সব জমির মালিক, আপনি জানা উচিত। সরকার যেগুলো এক কাঠা জমিও কারো মালিক না, এক কাঠা জমিরও কারো মালিক না। উন্নয়ন কাজে সরকার যে কোনো ব্যক্তির যে কোনো জমি যে কোনো সময় অধিগ্রহণ করতে পারে। আপনি শুনেন, আপনি বলেন, কিন্তু এটা তো আইন হইতে পারে না। ঝিলিমিলি ওভারলে করে দিলাম, ইট ইজ এ আরবানাইজেশন। আর সারা কেরানীগঞ্জ হলো ফ্ল্যাট প্রয়োজন। এটা তো আপনি করতে পারেন না। আমাদের আইন সবার জন্য সমান, আপনার জন্য এক আর সারা বাংলাদেশের মানুষের জন্য আরেক। এটা হইতে পারেন না। আলোচনা করার জন্য আলোচনা করতে এরকম অন্যায় আইন আপনারা করবেন কেন? আপনাকে ডাকছি কেন? আমরা না, আপনি যদি অন্যায় আইন করেন আমরা সবকিছু তুলে ধরতে হবে এবং সবকিছু বলার সুযোগ দিতে হবে। আপনারা কেন ঝিলিমিলি করলেন আহ্বান আর সারা রিভার ভিউ করে দিলেন? আপনারা সারা রিভার ভিউ আপনারা করলেন জলাধার। এই সরকার করতে পারে না, করবে না, আপনারা করছেন। এরকম একটা রিভিউ কমিটি, জামিনুর রেজা সাহেবের মতো লোক এরকম একটা রিপোর্ট কেন দেবে? রাজুকের সামনে দাঁড় করালেন সভ্য ব্যক্তি, তিনি উত্তর দিবেন। প্লিজ কিপ সাইলেন্ট। আমার জানা মতে যতগুলো অভিযোগ করলেন, অভিযোগের কতগুলো আমি উত্তর দিতে চাই না, বাস্তব সত্য তুলে ধরতে চাই। একাধিকবার বৈঠক করেছি, বিশেষজ্ঞরাও ছিলেন, সংসদ সদস্যরাও ছিলেন, আপনাদের নিয়ে আমি এখানে বৈঠক করেছি। কাজে এটা নিয়ে আলোচনা করা হয়নি, উত্তেজিত হবেন না। আমি মন্ত্রী সাহেব মিটিং করতে আসছি, আমরা এখানে উত্তেজিত হবেন না। আপনি গত মিটিং এ বলছেন যে আপনারা রাত্রে ঘুমান কি করে, এই কথাও বলছেন, কিন্তু এটা আপনি ঠিক বলেন নাই। কেন বললেন? তাহলে আপনি ঘুমানো উচিত না। আপনি 16 মাসে বাংলাদেশে ওয়ার্ক মিনিস্ট্রি কি করছেন? আপনারা কিচ্ছু করেন নাই, আপনারা কিচ্ছু করেন নাই। আপনারা দেশটা ধ্বংস করার জন্য যথেষ্ট। আমি বললাম আপনাকে, আপনারা দেশটা ধ্বংস করার জন্য যথেষ্ট। আপনারা এই দুঃসাহস হওয়ার কথা না। শুনেন, আপনারা এই দুঃসাহস হওয়ার কথা না। আপনি হাত উঁচু করে কথা বলবেন না, আপনারা হাত উঁচু করে বলবেন না। আপনারা ধমক দেন কেন? আপনি দিলেন, আপনি খুব সবাইকে কেমন বলেন, সবাইকে সাক্ষী দেন।